আসুন আসুন আসুন, কার মনে কতটা দুঃখ আছে আমাকে খুলে বলুন, আমি সব শুনবো তোমাদের কথা। আসুন আসুন, কার মনে কতটা আছে আমাকে খুলে বলুন। বলছি আমার অনেক দুঃখ আছে, আমার দুঃখটা শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই শুনবো, কিন্তু শুনতে গেলে আমাকে পয়সা দিতে হবে। দুঃখ শুনবো আবার বলে টাকা লাগবে, টাকা দিয়ে আবার আমার দুঃখ আরও বেরিয়ে যাক, বলতে হবে না, থাক। আসুন আসুন, কার দুঃখ কতটা আছে বলুন, আমি তো সমাধান করব। আসুন আসুন আসুন, কার দুঃখ কার দুঃখ। শোনো, হ্যাঁ বল কি? বলছি কি আমার একটা দুঃখ আছে, তুমি কি শুনবে? হ্যাঁ শুনবো, দুঃখ শুনলে পয়সা দিতে হবে কিন্তু। ঠিক আছে দেবো, হ্যাঁ দেবো। ঠিক আছে, বল দুঃখের কথা। জানো, আমার বাবা ঘুরে এনেছে কিন্তু লাটাই আনেনি আমার জন্য। আরে কি দুঃখ রে তোর রে। আহা, ঠিক আছে দে, এবার টাকাটা দে, দুঃখের কথা শুনেছি। কিসের টাকা? এই যে দুঃখের কথা শুনলাম। টাকা ফাঁকা হবে না। কি বাদর ছেলে রে ভাই, মুরগি বেনিয়ে চলে গেল। যা যা, আমি আবার অনেক কাস্টমার। যা, মন খুলে আমার কাছে বলতে পারেন কার দুঃখ আছে বলুন, কার মনে কতটা দুঃখ আছে আমাকে খুলে বলতে পারেন বলুন, কার মনে কতটা দুঃখ আছে আমাকে খুলে বলতে পারেন বলুন। ও দাদা, হ্যাঁ আপনি দুঃখের কথা শোনেন? নিশ্চয়ই দুঃখ শুনবো, দুঃখ শুনতে গেলে টাকা লাগবে। যদি ছোট হয় 500 টাকা, তার থেকে একটু বড় হলে 1000 টাকা, আর যদি কান্নাকাটি করে শুনতে হয় 1500 টাকা দিতে লাগবে। শুনুন, আমার এত দুঃখ না, হ্যাঁ আমার যে দুঃখের কোয়ালিটি হ্যাঁ আপনি শুনলে হাউ হাউ করে কাঁদবেন, তাই আপনার 1500 টাকা একদম পাক্কা। ঠিক আছে, বলুন তাহলে কি দুঃখ। তাহলে শুনুন, হ্যাঁ কালকে আরে এত কান্নাকাটি করে কি করবো, বলুন আগে। দুঃখটা এরকম, কালকে হ্যাঁ আমি বাড়ি ঢুকেছি, अच्छा গেটটা খুললাম, গেটটা খুলে আহা, এত কাঁদলে শুনবো কখন, আগে বলুন দুঃখ। বলছি, গেটটা খুলে দেখি বউ সামনে দাঁড়িয়ে আছে। বউকে জিজ্ঞেস করলাম, কি গো খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? তো আমি দেখা যাও বেরোনোর সময় দেখে গেলাম ডাল আর ভাত হয়েছে। কি বলে জানেন? বলছে ডাল তো শেষ। সত্যি আপনার খুব দুঃখ, তারপর বলুন। তারপর শুনবেন, কি? সেই দুঃখে আমি বেরিয়ে গেলাম বাড়ির থেকে। বেরিয়ে গিয়ে আমার এক বন্ধু কমল, ওর বাড়িতে গেলাম। ওর বাড়িতে গিয়ে বললাম, ভাই তোদের বাড়িতে আজ কি রান্না হয়েছে? কি বলে জানেন? বলে কি, আমার বাড়িতে যা রান্না হয়েছে তোর অকাত নেই, তুই খেতে পারবি না। আপনি খুব দুঃখে আছেন দাদা, তাই ঠিক আছে টাকাটা দিন। টাকা দেবো? হ্যাঁ। আরে দূর, টাকা তো হবে। আর শুনুন, আরেকটা দুঃখ আছে। আরে আবার কত দুঃখ শুনবো। আপনার দুঃখের কথা শুনতে আমি নিজে দুঃখিত হয়ে গেলাম। টাকা দিন টাকা দিন তো টাকা। আরে টাকা দেবো, আপনি চিন্তা করছেন কেন? দেন, আমি আমিও শুনতে পালিয়ে পারবো। যাচ্ছি না। আমিও শুনবো, দেন টাকা। দাঁড়ান দাদা, আরেকটা দুঃখ শুনুন। তারপর কি হলো, আমি বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে যাচ্ছি। একটু এগিয়ে যাচ্ছি, হট করে দেখি এক জায়গায় ফ্রিতে খাওয়াচ্ছে। ঠিক আছে, ফ্রিতে খাওয়াচ্ছে, আমার তো মনটা ভরে গেল, যাক বাবা আজকে কিছু খেতে পারবো। আমি গিয়ে পাতা নিলাম, খাবার নিয়ে খাচ্ছি। হট করে 4-5 জন আমার পিছনে লেগে বলে কি, এই চোর চোর চোর। আমি কি চোর? আরে কি দুঃখ। তাহলে বলুন আমার কত দুঃখ, আর আপনি এরকম করছেন। আমি চোর হয়ে গেলাম। আমি কোথা থেকে চোর? আমাকে দেখে চোর মনে হয়? দেন টাকা দিন। আরে আপনি টাকা করেন কেন বলুন তো সবসময়? আমি আর শুনতে পারবো না, আমার আরেক কাস্টমার দাঁড়িয়ে আছে। আমার কিসের কাস্টমার? হ্যাঁ। কোথা কাস্টমার? দুঃখ শুনতে এসছেন, দুঃখ শুনুন। আমার আরেকটা দুঃখ আছে, চলে যাবেন। তারপর আর চলে যাবেন। আমি শুনতে পারবো না। একটা শুনুন। দেন টাকা দেন। আরে দাদা, আপনি এরকম করছেন কেন? আমি কি পালিয়ে যাচ্ছি? আরে বাবা, আমার আর কাস্টমার দাঁড়িয়ে আছে। কোথায় কাস্টমার? আপনি দাঁড়ান না, আরেকটা দুঃখ। তারপর কি হলো, আমি তো ওখান থেকে চলে এলাম। ওখান থেকে আসবো কোথায় যাব? সেই তো ভুলা ঘরেই আসবে। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে ঘরের পাশ দিয়ে যাচ্ছি, দরজাদের দিকে আগাচ্ছি। হট করে দেখি জানলার সামনে কে জানি বকবক করছে ভেতরে। ঠিক আছে, জানলাটা খুলে দেখি বাবা মা দুজনে মিলে প্ল্যান করছে। কি প্ল্যান করছে জানেন? কি বলে কি, ওই কুলাঙ্গার ছেলেকে আর রাখবো না, চলো আমাদের পাশের পাড়ার শম্ভু গুন্ডাকে একটা সুপারি দিয়ে আসি। জানেন কি দুঃখ বলবো, আমার নামে সুপারি দিচ্ছে। আপনার টাকা পয়সা দিতে পারে না,
আপনার দুঃখ শুনতে আমি পাগল হয়ে যাবে। হাট! হ্যালো, ব্যবসায়ী ছেড়ে দেবো। ওরা কেন? আমার দুঃখ কেউ শুনতে চায় না, কেউ শুনতে চায় না। আরে খালি পেটে মরে যাবো আমি।